কথাবার্তা বলে কোনো লাভ নেই। তার পরিণাম হবে আপনার নেত্রীর মতো। আপনাদের নেত্রী দেশ থেকে যেমন অপকর্মের দায়ে এদেশ থেকে পালিয়ে গিয়েছে, আপনাদেরকেও এদেশ থেকে পালিয়ে যেতে হবে প্রিয় ভাইরা। আপনারা জানেন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা থাকার পর এমন কোন সেক্টর নাই সে সেক্টরে উনি অত্যাচার অনাচার অবিচার করে নাই প্রিয় ভাইরা। আপনারা জানেন কিছুদিনের জন্য ক্ষমতায় এসে তার বাপের বাকশালকে কায়েম করার জন্য তিনি দিনের ভোট রাতে মেরে ক্ষমতার নষ্টতে বসেছিলেন। প্রিয় ভাইরা, তারিখের পরে বিএনপির কোনো অভাব নাই। 7 তারিখের পরে বিএনপির অভাব আছে? আমরা যারা দীর্ঘ 17 বছর কষ্ট করেছি, রাত দিন পরিশ্রম করেছে, জেল খেটেছি, মামলা খেয়েছি, তাদের পেটে ক্ষুধা নাই। যারা 5 তারিখের পরে বিএনপি হয়েছেন তাদের পেটে কিন্তু অনেক ক্ষুধা। মিল ফ্যাক্টরিতে দেখবেন তারা সবার আগে এখানে ঠেকছে, ওই জমিনে ঠেকছে, ওই জমিনে ঠেকছে, এর ঘর ভেঙেলা, এর বাড়ি ভেঙেলা, এই লোক কর্মকাণ্ড। ঠিক, আমি তাদেরকে পরিষ্কার সাবধান করে দিতে চাই। আপনারা ভুলে গেলে চলবেন না, গত 17টি বছর এই বিএনপির নেতা কর্মীরা বহু পরিশ্রম করেছে, আন্দোলন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক 5ই আগস্টের পর এই গণদুশমন, মানুষের শত্রু, দেশের শত্রু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সংসদের 350 এমপির মধ্যে একজনকেও বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। কোথায় তারা আজকে? কোথায় তার বিরোধা? শেখ হাসিনা বলেছিল শেখের বেটি পালায় নাই, পালাইছে? পালাইছে? স্বৈর শাসক কোনোদিনও টিকতে পারে না। এবং সকলেই পালিয়ে গেছে। আপনারা হুঁশিয়ার হয়ে যান। আপনারা যদি মাঠে মাথা চাড়া দিতে চান তার জবাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিবে ইনশাআল্লাহ। উপস্থিত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে শ্রীপুর উপজেলা তারেক রহমান আসবে, বাংলাদেশ আসবে। শহীদ জিয়াউর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সাথে এসেছেন 8টি ইউনিটের যুবক